আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে যদি একটু চা না হয় তাহলে কি আর হয়। এজন্য ভাবলাম আপনাদের জন্য আজকে আমি একটি চায়ের রেসিপি নিয়ে আসি। আর এই চাটার একটি স্পেশালিটি হচ্ছে এটি ডিম দিয়ে তৈরি করা হয়। অনেকে ডিমের তৈরি চা পছন্দ করেন না, কিন্তু এভাবে যদি আপনি তৈরি করেন তাহলে 100% এই চাটি আপনাদের ভালো লাগবে। চা তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিয়েছি, 250 গ্রাম দুধ, একটি হরলিক্সের প্যাকেট আর 1 প্যাকেট এনার্জি প্লাস বিস্কুট। আপনারা চাইলে এখানে যে কোনো অন্য প্রকার দুধের বিস্কুট ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে এনার্জি প্লাসের ফ্লেভারটা খুবই ভালো লাগে এবং চার মধ্যে অন্যরকম একটা স্বাদ আনে। এই পর্যায়ে আমি ডিমটি ভেঙে নিব এবং আমি চার মধ্যে কিন্তু শুধু ডিমের কুসুমটুকু ব্যবহার করব, সাদা অংশটুকু রেখে দেব, এটা ব্যবহার করব না। তো আমি ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি। এরপর আমি এনার্জি প্লাস বিস্কিটটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। তো এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করেছি এবং আমি এখানে 10 থেকে 12 পিস বিস্কুট নিয়েছি। সম্পূর্ণ বিস্কুট আমি ব্যবহার করিনি। এখন আমি ডিমের কুসুমটাকে ভালোভাবে ফেটে নেব, আর খুব ভালোভাবে ফেটে নিতে হবে, নাহলে চায়ের মধ্যে দানা পাকিয়ে যেতে পারে। বিস্কুটগুলো পানিতে ভালোমতো ভিজে গিয়েছে। একটা চামচ ব্যবহার করে বিস্কুটগুলো আমি পানির সাথে ভালোভাবে মিলিয়ে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি বিস্কুটের পানিগুলো ছেঁকে নেব। আমি শুধু বিস্কুটের পানিটা ব্যবহার করব, বিস্কুটগুলো ব্যবহার করব না, এজন্য পানিটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এখন এই বিস্কুটের পানির মধ্যে আমি 250 গ্রাম দুধটা দিয়ে দেব। এখন আমি এই দুধের মধ্যে এই ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। সম্পূর্ণ মিশ্রণটি আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু এটা দুধের চা, তাই এর মধ্যে একটু চিনির পরিমাণটা বেশি দিলে চায়ের স্বাদটা অনেক ভালো লাগে। তো আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করেছি। দুধের মধ্যে যখন একটু জাল এসে যাবে তখন আমি এর মাঝে 4 থেকে 5টি এলাচ দিয়ে দিব। এলাচগুলো আমি হালকা ভেঙে নিয়েছি। এই পর্যায়ে আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে জাল করে নেব। আমি প্রায় 5 মিনিট জাল করে নিয়েছি। এখন এর মাঝে আমি 1 প্যাকেট হরলিক্সের সম্পূর্ণটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চাটাকে আমি খুব ভালো করে এখন জাল দিয়ে দিব বলক আসা পর্যন্ত। আর যখন বলক এসে পড়বে তখন এর মাঝে আমি চা পাতা ব্যবহার করব। খুব ভালোভাবে বলক এসে পড়েছে। এখন আমি এর মাঝে 2 টেবিল চামচ চা পাতা ব্যবহার করব। এই চার মাঝে চা পাতা একটু বেশি লাগে।
চা পাতা দেওয়ার পর আমি চাটাকে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে জাল করে নেব আমার পছন্দের কালার আসা পর্যন্ত। কি সুন্দর মিষ্টি একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি চাটি নামিয়ে ফেলবো। অন্তত একবার হলেও এই চাটি তৈরি করে খেয়ে দেখবেন, কারণ এর স্বাদ অন্যান্য যে কোনো চায়ের তুলনায় একদম অসাধারণ। আর বৃষ্টির দিনে 1 কাপ চায়ের তো কোনো কিছুর সাথেই তুলনা হয় না। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর লাইক কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।